সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়, সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মহোদয়, প্রিয় শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এলমের এই মহৎ মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের জীবনের এক আবেগঘন স্মরণীয় এক দায়িত্বপূর্ণ মুহূর্ত। কারণ আজ আমরা একদিকে নতুন পথ চলা সূচনা করছি, অন্যদিকে আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়কে বিদায় জানাচ্ছি এবং নতুন চেয়ারম্যান মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আমি কোনো বড় আলোচনা করতে আসিনি, শুধু একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার অনুভূতি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সময় উপস্থিতিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন হয়তো অনেকেই দেখে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পিছনে কত কষ্ট, কত অশ্রু, কত সংগ্রাম এবং কত গৌরব কি থাকে তা সবসময় বাহির থেকে বোঝা যায় না। আমার জীবনে একটি বড় অংশ জুড়ে রয়েছে আমার মুক্তির স্বপ্ন। আমার বাবা মোহাম্মদ আফজল মাস্টার শেষ বয়সে আমার কাছে অনেক কান্নাকাটি করে চাইতেন যদি আমরা তাকে শেষ বয়সে 90-95 বছর বয়সে যদি একজন পুত্র সন্তান দান করে, তাহলে তিনি তাকে দিনের খাদেম এবং একজন পবিত্র আলেম হিসেবে গড়ে তুলবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমার বাবাকে আমি অল্প বয়সে হারাই। যদিও তখন আমার বয়স ছিল মাত্র 4 বছর। সময় উপস্থিতিবৃন্দ, বাবার ইন্তেকালের পরপরই আমার মাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তিদাতা। আমার মা শিক্ষিত না হলেও শিক্ষার মূল্য বুঝতেন। সংসারের অভাব ছিল, অনাটন ছিল, নানা সমস্যা ছিল, কিন্তু কখনো আমার পড়াশোনার স্বপ্ন ছেড়ে দেওয়ার সেই সুযোগ তৈরি করে দেননি। মাত্র 5 বছর বয়সে আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করা। একসময় আমার কিছু শিক্ষকের কথা ও দিক নির্দেশনা আমার জীবনে এক বড় পরিবর্তন গড়ে তুলে। তাদের দিয়ে আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সময় তো উপস্থিতিবৃন্দ, স্বপ্ন দেখা সহজ হলেও সেই স্বপ্ন পূরণের পথ সহজ ছিল না। এমন সময় গেছে যখন ভর্তি হওয়ার জন্য টাকাও ছিল না, পরীক্ষার ফর্ম ফিল আপ পূরণ করার জন্য টাকা ছিল না, প্রাইভেট কোচিং তো দূরের বিষয়। আর সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। দাখিল পরীক্ষার সময় চারদিকে অভাব অনটন আমাদেরকে ঘিরে ফেলেছিল। পরিবারে কেউ অর্থনৈতিক ভাবে সহযোগিতার অবস্থাও ছিল না। আমি চিন্তা করেছিলাম হয়তো আমার পড়াশোনা এখানেই থেমে যাবে। সেই অনেক কথা, টাকা নেই, সহযোগিতা করার মতো মানুষ নেই। পড়াশোনা করে দিতে হয়, নানান জনের নানান কথা শুনতে হয়েছে। কেউ বলেছে পড়াশোনা দরকার নেই, চাকরি বাকরি কাজকর্ম করলেই তো চলে। আমার ছেলে অমুকের ছেলে তমুকের ছেলে চাকরি করে, কাজ করে, সংসার চালায়, সংসার ভালোভাবে চলে যাবে, পড়াশোনা দরকার কি? কিন্তু আমার অন্তরের ভিতরে তখন একটি স্বপ্ন জেগে উঠেছিল। আমি অনুভব করতাম আমাকে আইএলএম অর্জন করতে হবে, আমাকে বড় বিদ্যাপীঠে পড়তে হবে এবং যা দিন এবং মানবতা সেবায় উপকার আসবে। আমাকে এমন ভাবে আগাতে হবে যাতে করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করা যায়। সময় উপস্থিতিবৃন্দ, আমার জীবনের সবচেয়ে কঠিন দিকগুলোর একটি দিক হচ্ছে সঠিক দিক নির্দেশনার অভাব। আমার পরিবারের শিক্ষিত কেউ ছিল না বলেই কিভাবে উচ্চ শিক্ষা লাভ করা যায় এবং কিভাবে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পড়া যায় এবং কিভাবে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া যায় এবং এই পথ দেখার মতো কেউই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমি সেই সুযোগ পেয়েছি। সময় উপস্থিতিবৃন্দ, এই পথ চলায় বহু বাধা এসেছে, যেমন অর্থনৈতিক সংকট, রাজনৈতিক প্রভাব, ব্যবসার ক্ষতি, প্রতারণার শিকার হওয়া, মানসিক কষ্ট, কখনো খেয়ে না খেয়ে আমার কখনো 2 বেলা রুটি খেয়ে 1 বেলা ভাত খেয়ে দিন পার করতে হয়েছে। কিন্তু একটি জিনিস কখনো হারাইনি, তা হলো আল্লাহ তাআলার ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক 65 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সময় উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি আমার কাছে শুধু একটি একাডেমিক অর্জন নয়, এটি আমার বাবার স্বপ্নের একটি অংশ, আমার মায়ের ত্যাগ এবং আল্লাহর অশেষ দয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার তৌফিক কেবল আল্লাহর পক্ষ থেকেই। সময় উপস্থিতি, আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি তার দায়িত্বকালীন সময়ে বিভাগকে সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং শিক্ষার্থীদের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন।
এবং একই সাথে শব্দ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সবাই উপস্থিতি, সহপাঠীবৃন্দের প্রতি একটি নসিহতমূলক আলোচনা, সেটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মাধ্যমে তাকে জান্নাতের পথে একটি পথ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সবাই উপস্থিতি, শেষে আমি এটুকু বলতে চাই, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু নিজের অনুভূতি নয়, হাজারো সংগ্রামী শিক্ষার্থীর অনুভূতি অনুভব করছি, যারা কষ্টের মধ্যে স্বপ্ন দেখে, যারা আমাদের মধ্যেও পড়াশোনা চালিয়ে যায়, যারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।